नमस्कार प्रिय दर्शक बंधुरा ओं नमो भगवते वासुदेवाय। भगवान श्री विष्णुर काछे सकलेर मंगल कामना करे आजकेर भिडियोटी शुरू करछि। बंधुरा आगामी 6 फेब्रुआरी एवं 22 मार्च मंगलवार जे एकादशी आसते चलेछे से एकादशी नाम हलो शर्तिला एकादशी। मने करा हय এই একাদশী বা শর্তিলা একাদশীর দিন যারা একাদশী ব্রত বা উপবাস করবেন তারা এই ব্রতের পাশাপাশি এই কাজটি যদি না করতে পারেন তাহলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করা হয় বা এই ব্রত অসফল হতে পারে। তাই বন্ধুরা অবশ্যই এই ব্রত বা উপবাসের পাশাপাশি এই কাজটি আপনারা যদি করতে পারেন তাহলে সম্পূর্ণভাবে এর ফল আপনারা দ্বিগুণভাবে লাভ করতে পারেন। অথবা যারা এই ব্রত পালন করতে পারছেন না তারা অবশ্যই এই কাজটি যদি আপনারা করেন তাহলে আপনারা এই ব্রতের সুফল কিছুটা হলেও পেতে পারেন। তাই বন্ধুরা অবশ্যই এই ব্রতের সুফল পেতে হলে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলে তা আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার আলোচনা মূল বিষয়বস্তু এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন সবার প্রথমে ভিডিওটি পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে একদমই ভুল করবেন না, এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন না। বন্ধুরা চলে আসা যাক আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনার জন্য। বন্ধুরা একাদশীর অর্থ হলো আমাদের 10 ইন্দ্রিয় এবং একটি মনে নিয়ন্ত্রণ করা উচিত। হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে একাদশীতে দুটি শব্দ আছে, 1 এবং 10। 10 ইন্দ্রিয় এবং এক মনের ক্রিয়াকলাপকে জাগতিক জিনিস থেকে ঈশ্বরে রূপান্তরিত করাই হলো আসল একাদশী। কাম, ক্রোধ, লোভ ইত্যাদি খারাপ চিন্তা মনে প্রবেশ করতে দেওয়া উচিত নয় একদমই। একাদশী হলো একটি তপস্যা যা শুধুমাত্র ভগবানকে অনুভব করতে এবং ভগবানকে খুশি করার জন্য করা উচিত। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়। তাই এই একাদশী দিনটি ভগবান শ্রী বিষ্ণুর জন্য উৎসর্গ করা হয়েছে। বন্ধুরা এই একাদশীর উপবাসের প্রভাবে ব্যক্তি মোক্ষ লাভ করে এবং সমস্ত কাজ সিদ্ধ হয়, দারিদ্র দূর হতে পারে, অকাল মৃত্যুর ভয় থাকে না, সমস্ত রকমের শত্রু বিনষ্ট হতে পারে, ধন সম্পদ, খ্যাতি, পিতৃপুরুষের আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত হয়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে 1000 বছর ধরে তপস্যা করার চেয়েও বেশি ফল পাওয়া যায়। তাই বন্ধুরা অবশ্যই আপনারা যদি একাদশী ব্রত বা উপবাস না করে থাকেন তাহলে অবশ্যই যদি করতে পারেন তার ফল আপনারা অবশ্যই পেতে পারেন। এই একাদশী তিথি শ্রী বিষ্ণুকে সমর্পিত করা হয়। তাই এই একাদশী তিথিতে নিয়ম মানে শ্রী বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এক নিমেষে। বন্ধুরা যারা শর্তিলা একাদশীতে ব্রত পালন করেন এবং উপবাস করেন তাদের জীবনে সমস্ত রকমের সুখ শান্তির বাস হয়, সমস্ত ধরনের বিলাস বৈভব লাভ করেন সেই ব্যক্তি। এই একাদশী ব্রত করলে ব্যক্তি মৃত্যুর পরও মোক্ষ লাভ হতে পারে। বন্ধুরা ফেব্রুয়ারি মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে যে একাদশীটি পালিত হয় তার নাম হলো শর্তিলা একাদশী। এই দিনে তিলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। প্রচলিত বিশ্বাস অনুসারে কোনো ব্যক্তি যদি এই একাদশীতে উপোস করলে এবং পুজোকর্মে তিল ব্যবহার করে তাহলে সেই ব্যক্তি সমস্ত দারিদ্র দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে অতি সহজে। তাই এই উপবাসে তিল দান করলে মোক্ষ লাভ হতে পারে। বন্ধুরা অবশ্যই আরো বিস্তারিত জানবো তার আগে জেনে নেওয়া যাক এই একাদশী তিথির শুভ সময় এবং গুরুত্ব। বন্ধুরা মাঘ মাসের একাদশীটি বা শর্তিলা একাদশীটি শুরু হবে 5 ফেব্রুয়ারি অর্থাৎ 21 মাঘ সোমবার বিকেল 5টা বেজে 24 মিনিট থেকে এবং শেষ হবে 6 ফেব্রুয়ারি
অর্থাৎ 22 মাঘ মঙ্গলবার বিকেল 4:07। বন্ধুরা উদয় তিথি অনুসারে এই শর্তিলা একাদশীটি পালিত হবে 6 ফেব্রুয়ারি অর্থাৎ 22 মাঘ মঙ্গলবার। বন্ধুরা এই শুভ সময়ে আপনারা এই তিথি বা ব্রতটি পালন করতে পারেন। বন্ধুরা এই শর্তিলা একাদশীতে তিল দান করা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে জানা হয়েছে। তাই এই একাদশীতে শ্রী বিষ্ণুকে তিলের ভোগ লাগানো শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তির মতো এই তিথিতে তিল দান করলে অত্যন্ত শুভ ফলদায়ক হয়। তাই এই তিথিতে তিল দান করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করা যায়। পাশাপাশি যে ব্যক্তি সমস্ত ধরনের কষ্ট ভোগ করছেন তারা অতি সহজেই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। সেই ব্যক্তির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং তাদের জীবনে কোনো অর্থাভাবও দেখা যায় না। শাস্ত্রে বলা হয়েছে যে পাপ থেকে মুক্তির জন্য অনেক ধরনের ব্যবস্থা আছে। বিশেষ করে এই একাদশীতে নেওয়া ব্যবস্থা মোক্ষ লাভ প্রদান করে। বন্ধুরা অবশ্যই এই দিনে তিলের খুবই ব্যবহার গুরুত্বপূর্ণ। পুরাণ মতে বলা হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুর ঘাম থেকে এই তিলের উৎপত্তি হয়। তাই এই শর্তিলা একাদশী দিন 6টি উপায়ে তিল ব্যবহার করলে সুখ, ধন, বৈভব এবং ঐশ্বর্য পাওয়া যাবে বলে মনে করা হয়। বন্ধুরা তাই এই দিনে তিলের 6 রকমের ব্যবহার আপনারা করতে পারেন বা করা অবশ্যই প্রয়োজন। এই দিনে 6টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করা হয়, তাই এই দিনকে শর্তিলা একাদশীও বলা হয়। বন্ধুরা অবশ্যই জেনে নিন এই তিলকে 6টি কিভাবে আমরা ব্যবহার করব। প্রথমত যেটা বলবো সেটি হলো, প্রথম আপনারা স্নানের সময় সেই জলে সামান্য তিল মিশিয়ে দিন এবং সেই জল দিয়ে আপনারা স্নান করুন। স্নান করার সময় ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করুন। এরপর হলুদ রঙের পোশাক পরিধান করে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন। এরকম করলে মনে করা হয় যে জীবন থেকে সমস্ত রকম দুর্ভাগ্য দূরে হয়ে যায় এবং সমস্ত রকম সৌভাগ্য প্রাপ্তি হয়। তার সাথে সাথে আধ্যাত্মিক শক্তিরও বিকাশ ঘটে। তাই বন্ধুরা অবশ্যই জলে তিল মিশিয়ে আপনারা স্নান করবেন। দ্বিতীয়ত মনে করা হয় যে শর্তিলা একাদশী ব্রতটি সকালে রাখা ভালো, কিন্তু যারা ব্রত রাখতে পারছেন না তারা এই তিলের তেলও মাখতে পারেন। এতে সমস্ত রকমের রোগ দূর হয়। এর সঙ্গে আপনার শরীরের ত্বকে রোগ ও ক্লান্তির সমস্যা থেকে দূর হয়ে যায়। তাই অবশ্যই এই একাদশী দিন আপনারা তিলের তেল মাখতে পারেন বা মাখা অবশ্যই প্রয়োজন। তৃতীয় যে বিষয়টির কথা বলবো, শর্তিলা একাদশীতে তিল দিয়ে যজ্ঞ করা খুবই লাভদায়ক বলে মনে করা হয়। এই জন্য গরুর ঘিতে তিল মিশিয়ে আপনারা অবশ্যই নেবেন এবং সেই ঘি নিয়ে আপনারা যজ্ঞ করতে পারেন। এরপরে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি পাঠ করার সময় যজ্ঞ আপনারা করতে পারেন। এছাড়াও কনকধারা স্তোত্র বা শ্রী সূক্ত পাঠ করার সময় যজ্ঞ পালন করলে দেবী মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এর সাথে সাথে জীবন থেকে সমস্ত রকম দারিদ্র বিলুপ্ত হয়। বন্ধুরা শর্তিলা একাদশীতে তিল দিয়ে যজ্ঞ করলে নেতিবাচক শক্তিও নষ্ট হয়। যজ্ঞে তিল নিবেদন করলে ঘরে সুখ শান্তিও আসে। তাই অবশ্যই আপনারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে পুজো করার সময় তিল দিয়ে অবশ্যই যজ্ঞ করতে ভুল করবেন না। চতুর্থ যে বিষয়টির কথা বলবো, একাদশী দিন তিল মিশিয়ে জল খাওয়া অবশ্যই ভালো। এই জন্য খাওয়ার জলে তিল মিশিয়ে সারাদিন আপনারা সেই জল খেতে পারেন। এটি করলে অনেক রোগ মুক্ত হয়। এছাড়াও দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষের জন্য তর্পণও করতে পারেন। এটি করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়, যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। তাই অবশ্যই আপনারা যদি পূর্বপুরুষদের তর্পণ যদি না করতে পারেন, অবশ্যই জলে তিল মিশিয়ে আপনারা সেই জলটি সারাদিন খেতে পারেন। এর ফলেও আপনারা এর সুফল পেতে পারেন। পঞ্চমত যে তিলের প্রয়োগটির কথা বলবো সেটি হলো, এই একাদশীতে তিল দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। মহাভারতে বলা হয়েছে যে যে ব্যক্তি শর্তিলা একাদশীতে তিল দান করেন তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পান। এছাড়াও তিনি তিলের খাবার দান করাও শুভ বলে মনে করা হয়। শর্তিলা একাদশী দিন তিল দান করলে দারিদ্র, দুঃখ এবং দুর্ভাগ্য দূর হয়। এই দিনে কালো তিল দিয়ে তর্প নিবেদন করলে পুত্রপুরুষের প্রসন্ন হয়, আপনারা আগেই জেনেছেন। এর ফলে শনি, রাহু, কেতুর
শুভ ফল লাভ করা যায় বলে মনে করা হয়। তাই বন্ধুরা অবশ্যই এই দিনে আপনারা পারলে কোনো দরিদ্র বা পিছিয়ে পড়া ব্যক্তিকে তিল দান করবেন বা তিল জাতীয় খাবার অবশ্যই দান করুন, তাহলে আপনারা ভগবানের আশীর্বাদ পেতে পারেন। বন্ধুরা ষষ্ঠ যে তিলের প্রয়োগ কথা বলবো সেটি হলো এই ষটতিলা একাদশী দিন যারা উপবাস করেন বা যারা উপবাস করতে পারছেন না তারা অবশ্যই তিল দিয়ে তৈরি খাবার এছাড়াও সন্ধ্যায় তিলের খাবার তৈরি করুন এবং দেবী মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুকে ভোগ যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। শাস্ত্র মতে বলা হয়েছে যে ভগবান শ্রীহরিকে তিল দিয়ে পুজো করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়, শরীরের উষ্ণতাও বৃদ্ধি পায় এবং অমৃতের গুণাবলীও লাভ হয় বলে জানা যায়। তাই অবশ্যই আপনারা যারা উপবাস করছেন তারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে অবশ্যই পুজো করবেন। যারা উপবাস করছেন না তারা তিল জাতীয় খাবার অবশ্যই খাবেন, এর ফলে শরীরের উষ্ণতাও বৃদ্ধি পাবে, অমৃতের গুণাবলীও লাভ হবে। তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজটি করতে পারলে খুবই ভালো হবে। বন্ধুরা আপনারা পারলে অবশ্যই তিলের এই ব্যবহারগুলি করতে পারেন। আপনারা ব্রতের পাশাপাশি যদি এই তিলের ব্যবহারগুলি করতে পারেন বা তিল জাতীয় এই সমস্ত ব্যবহার আপনারা বাড়িতে যদি করতে পারেন তাহলে আপনারা এর ফল দ্বিগুণ ভাবে লাভ করতে পারেন। মনে করা হয় এই দিনে যদি আপনারা না করেন তাহলে আপনারা এর কোনোভাবে সুফল লাভ করতে পারবেন না। তাই বন্ধুরা অবশ্যই এই দিনে এই কাজটি অবশ্যই আপনাদের করা প্রয়োজন বলে মনে করা হয়। বন্ধুরা মানা না মানা আপনার বিষয়, মানতে পারলে আপনার বিষয়, যদি না মানতে পারেন সেটি আপনার বিষয়। তাই বন্ধুরা অবশ্যই এই কাজটি করতে পারলে খুবই ভালো হবে। বন্ধুরা অনেক বিস্তারিত আলোচনা রয়েছে আপনাদের সাথে, আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।